যে আগামীকাল হলো চিরাদুদি মহোৎসব। কি মহোৎসব সবাই বলো? এটা আমার নিতাই চাঁদ, পরম দয়াল নিতাই চাঁদ, তিনি রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড দিয়েছিলেন যে রঘুনাথ সমস্ত ভক্তবৃন্দকে এখানে যারা পানিহাটিতে অবস্থান করবে ওই পানিহাটির মধ্যে তুমি সমস্ত ভক্তবৃন্দকে চিরাদই তুমি সেবা করাবে। একবার রাধে রাধে। আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে যাবে তখন আমার নিতাই চাঁদ কোনোভাবেই চাচ্ছিল না যে আমার মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে যায়। তো আমার মহাপ্রভু যখন রাস্তা দিয়ে চলে যাবে তখন আমার নিতাই চাঁদ কি করলো, তিনি চাচ্ছিলেন না যে আমার মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে যাক। তাই তিনি কি করলো, আমার মহাপ্রভুকে ভুলভাল রাস্তা দেখিয়ে তিনি অদ্বৈত ভবনে নিয়ে গিয়েছে। অদ্বৈত ভবনে নিয়ে যাওয়ার পরে যখন আমার মহাপ্রভু অদ্বৈত ভবনে বিরাজ করছিল তখন রঘুনাথ দাস গোস্বামী শুনতে পেয়েছিল অদ্বৈত ভবনের মধ্যে আমার প্রেমের ঠাকুর শ্রীমান গৌর হরি অবস্থান করছে। তার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা হলো আমি সেখানে গিয়ে অদ্বৈত প্রভুর আঙ্গিনায় গিয়ে অদ্বৈত ভবনে গিয়ে আমি আমার প্রেমের ঠাকুর শ্রীমান গৌর হরিকে আমি দর্শন করব। তার মধ্যে বৈরাগ্য এসেছিল, রঘুনাথ দাস গোস্বামীর মধ্যে বৈরাগ্য এসে গিয়েছিল। মা 11 জনকে রেখেছিল তাকে পাহারা দেওয়ার জন্য। কয়জনকে? সবাই বলো 11 জনকে। রাজার সন্তান তো তার বাবা মা কোনোমতেই চাচ্ছিল না সে সন্ন্যাস নিয়ে, কিন্তু বারংবার রঘুনাথ দাস গোস্বামী সংসার ত্যাগ করে চলে যেতেন আমার মহাপ্রভুর কাছে, কারণ সংসার তার ভালো লাগতো না। কিন্তু তার বাবা মা কোনোভাবেই চাচ্ছিল না যে আমার ছেলেটা সন্ন্যাস নিয়ে আমাদের ত্যাগ করে সে চলে যায়। তারা চিন্তা করলো আমার রঘুনাথকে যদি সুন্দর দেখে একটা কন্যাকে বিবাহ করিয়ে দেয় তাহলে রঘুনাথ মনে হয় আর কোথাও যাবে না। এই চিন্তা করার পরে রঘুনাথ দাস গোস্বামীর মা বাবা রঘুনাথ দাস গোস্বামীকে একটা সুন্দরী কন্যার সঙ্গে, রমণীর সঙ্গে তার বিবাহ দিয়েছে। কিন্তু মা বিবাহ দেওয়ার পরে সংসারে কোনো মন নাই রঘুনাথের। রঘুনাথ বারবার চলে যায় ওই রঘুনাথকে দেখাশোনা করার জন্য। রঘুনাথ গোস্বামী যেন না চলে যায়। 11 জন প্রহরী রেখেছিল। কয়জন প্রহরী? তারপরও রঘুনাথকে ধরে রাখতে পারে নাই, কারণ রঘুনাথের মনে প্রাণে সর্বদা থাকতো আমার মহাপ্রভু, আমার নিতাই চাঁদ, যার কারণে সংসার তার ভালো লাগতো না। তার মধ্যে বৈরাগ্য এসে গিয়েছিল। একবার প্রেম সে বলো। তিনি যখন শুনতে পেয়েছিল আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আমার প্রেমের ঠাকুর মহাপ্রভু অদ্বৈত ভবনের মধ্যে তিনি অবস্থান করছেন, তিনি চলে গিয়েছেন আমার মহাপ্রভুকে দেখার জন্য। কাকে দেখার জন্য? আমার মহাপ্রভুকে দেখার জন্য চলে গিয়েছে। মহাপ্রভুকে দেখেছে, আবার সংসারে এসেছে। মা শুনো মনোযোগ সহকারে। একদিন আমার মহাপ্রভু রঘুনাথকে স্বপ্নে দর্শন দিয়ে বলছেন যে, কি বলছেন জানো? একটু মনোযোগ সহকারে শুনো। শুধু সাধু হলে হবে না, একদম প্রকৃত সাধু হতে হবে। যে আমি লোককে দেখিয়ে বলবো যে আমি হলাম সাধু, ওই রকম সাধু হলে হবে না। আমার মহাপ্রভু যখন ওই রকম কথাটা বলেছে যে ভণ্ড সাধু হলে হবে না, রঘুনাথ মনের মধ্যে অনেক কষ্ট পেয়েছে। সত্যি কথা হলো মা, রঘুনাথ কিন্তু ভণ্ড নয়। আমার মহাপ্রভু তিনি রঘুনাথকে উপলক্ষ করে জগৎবাসীকে জানিয়ে দিয়েছেন মা সাদা পোশাক পরিধান করলে হবে না, মনটাকে কি করতে হবে? সবাই বলো শুদ্ধ করতে হবে, একদম শুদ্ধ করতে হবে, না হলে হবে না। সে বারংবার চলে যেত আমার মহাপ্রভুর কাছে, কিন্তু মা আমার মহাপ্রভু তাকে গ্রহণ করতো না। আমার মহাপ্রভু তাকে বারংবার সংসারে পাঠিয়ে দিত। এই জায়গার মধ্যে বলছেন মা আমার নিতাই চাঁদের কৃপা যদি না হয় মহাপ্রভুর কৃপা কখনো হবে না। সে না নিতাই চাঁদের কৃপা লাভ না করে রঘুনাথ বারংবার আমার মহাপ্রভুর কাছে যেত। শাস্ত্র বলছেন নিতাই যদি তোমাকে দয়া না করে মা, নিতাই যদি তোমাকে কৃপা না করে, তাহলে ওই গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা কখনো পাওয়া যাবে না। একবার কখনো পাওয়া যাবে না। এইভাবে যখন সে বারংবার যায় আমার মহাপ্রভুর কাছে, আমার মহাপ্রভু তাকে সংসারে ফিরিয়ে দেয়। কিন্তু সংসারে গিয়েও মা আর মন টিকে না। সর্বদা আমার গৌরের চিন্তা, সর্বদা আমার গৌরকে ভালোবাসে, গৌরের চিন্তা, গৌর চিন্তন বিনে অন্য কোনো চিন্তা রঘুনাথ আর করতে পারে না। এই রঘুনাথ দাস গোস্বামী হলো মা সরগোসাইয়ের একজন। এই যে আমরা বন্দনায় বলি এই জয় গোসাই করি চরণ বন্ধন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ, এই সরগোসাইয়ের মধ্যে একজন হলো রঘুনাথ দাস গোস্বামী। আজকে তার কাহিনীটুকু আমরা বলছি, একটু মনোযোগ সহকারে মা শুনতে হবে। তো একদিন কি হলো, রঘুনাথ দাস গোস্বামী শুনতে পেল আমার মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে গিয়েছে, পানিহাটির মধ্যে আমার নিত্যানন্দ প্রভু এসেছে। কে এসেছে গো মা? আমার নিত্যানন্দ প্রভু এসেছে। তখন রঘুনাথ সে কি করলো মা, তার মনের মধ্যে বাসনা জাগলো আমি যাবো কোথায়? আমি যাবো নিত্যানন্দ প্রভুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, তাকে একবার দর্শন করার জন্য। সেই নৌকাপথে রওনা দিয়েছে পানিহাটিতে যাওয়ার জন্য, যেখানে কে অবস্থান করছে? সবাই বলো আমার নিতাই চাঁদ, আমার নিত্যানন্দ প্রভুর সমস্ত ভক্তবৃন্দ তারা একত্রিত হয়ে ভাগবতীর কথা আলোচনা করছে। একবার যখন নৌকাপথে রঘুনাথ দাস গোস্বামী যাচ্ছে, রঘুনাথ দাস গোস্বামীকে দেখার পরে আমার নিতাই চাঁদ বলো চূড়া এসেছিস আমার কাছে? কি বললো? সবাই বলো চূড়া। বলছে চূড়া কাকে বলে? যে চুরি করে তাকে চূড়া
বাংলা বলে। রঘুনাথ যখন শুনতে পেল আমার নিতাই চাঁদ আমাকে বলছে চোরা, তা আমি কি চুরি করেছি, তখন তিনি গেল আমার নিতাইয়ের কাছে। নিতাইয়ের কাছে গিয়ে প্রণাম জানিয়ে নিতাই চাঁদকে বলছে যে প্রভু আপনি আমাকে বললেন চোরা, যে আমি কি এমন চুরি করেছি? তখন নিতাই চাঁদ বলল, দেখো তুমি কি চুরি করেছো, তুমি আমার কৃপা লাভ না করে তুমি চলে গিয়েছো সাক্ষাৎ মহাপ্রভুর কাছে, এটা কি চুরি নয়? তুমি আমার কৃপা লাভ না করে তুমি চলে গিয়েছো, আমার কৃপা বিনে তো কেউ ওই গৌরকে লাভ করতে পারে না। একবার প্রেম সে বলো, আমার কৃপা বিনে কেউ গৌরকে লাভ করতে পারে না। তুমি চলে গিয়েছো, তোমাকে শাস্তি দিতে হবে। যখনই বললো শাস্তি দিতে হবে, রঘুনাথ একটু ভয় পেয়েছে, কি জানি বলে। তখন বললো এখানে যত ভক্তবৃন্দ উপস্থিত হয়েছে, যত ভক্তবৃন্দের আগমন হয়েছে রঘুনাথ, সবাইকে তোমাকে চিরাদুদি সেবা করাতে হবে। একবার সবাইকে কি সেবা করাতে হবে? চিরাদুদি সেবা করাতে হবে। এই কথাটা যখন বললো রঘুনাথ অনেক আনন্দ পেয়েছে, যে আমি তো অনেক কিছু নিয়ে এসেছি। যত ভক্তবৃন্দ আজকে পানিহাটির মধ্যে অবস্থান করবে, সমস্ত ভক্তবৃন্দকে আমি কি সেবা করাবো? চিরাদুদির সেবা করাবো। আর আগামীকাল ওই দিনটা হলো চিরাদুদি মহোৎসব, যে দিনের মধ্যে রঘুনাথ দাস গোস্বামী সমস্ত ভক্তবৃন্দকে চিরাদুদির সেবা করিয়েছিল। মায়েদের চরণে আমার এই নিবেদন, আগামীকাল আপনারা সকালে ঘুম থেকে ওঠার পরে শ্রী গোবিন্দকে ভালোভাবে অর্চনা করে আপনারা শ্রী গোবিন্দকে ভোগ নিবেদন করবেন। দুধ এবং চিরা এবং দই এগুলো দিয়ে কি করতে হবে? ভোগ নিবেদন করতে হবে। একবার প্রেম সে বলো। সকলের চরণে আমার এই নিবেদন, আগামীকাল আপনাদের শ্রী গোবিন্দ আঙ্গিরা সবাই এটা করার চেষ্টা করবেন। দই এবং চিরা এবং আম দিয়ে কাকে ভোগ দিবেন? আমার ভগবানকে ভোগ দিবেন। কারণ আমার নিতাই চাঁদ দণ্ড দিয়েছিল, যার কারণে এই দিনটার নাম হলো দণ্ড মহোৎসব।